বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি এখন টাঙ্গাইল উপজেলার বাসরাকান্দি গ্রামে। এই গ্রামে টাঙ্গাইলের যে বিখ্যাত শাড়ি, এই শাড়ি নিয়ে সারা পৃথিবীর মধ্যে টাঙ্গাইলের শাড়ির যে খ্যাতি, সেই শাড়ি বিষয়ে আমি আপনাদের আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই শাড়ি যে বিখ্যাত কেন, এই শাড়ির যে নকশি কাঁথা, যে কারুকাজ, এখানে যে তাঁতের শাড়ি হচ্ছে, সেই বিষয়টা আমি আপনাদের মাঝে দেখাবো। এখানে আমরা একটা যে শাড়ি তৈরি করছে, সেই টাঙ্গাইলের শাড়ি তৈরি করতে সেই সচিত্র প্রতিবেদন দেখাবো। এখানে কিভাবে যে শাড়িগুলো কাজ করছে, শাড়ির যে সুতা, শাড়ির যে নকশি কাঁথা, সেই যে সুন্দর কেন টাঙ্গাইল শাড়ি বিখ্যাত, সে বিষয়টাও আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। এই শাড়িগুলো যে কিভাবে যে হচ্ছে, সেই বিষয়টা আমি যেভাবে টাঙ্গাইলের শাড়ি, বিখ্যাত শাড়ি এত সুন্দরভাবে সুচারুভাবে এই শাড়িগুলো নকশি কাঁথার মধ্যে দিয়ে যে তৈরি হচ্ছে, এই শাড়ি এই জন্যই টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি। যে শাড়ি নিয়ে আমাদের টাঙ্গাইল একটা গর্ববোধ করে। যেই শাড়ি দিয়ে এখানে যে সুন্দরভাবে শাড়িগুলো তৈরি করা হচ্ছে, খুব সুন্দর। এই যে এই শাড়ি কীভাবে তৈরি হচ্ছে, শাড়ির যে নকশি কাঁথা খুব সুচারুভাবে সুন্দরভাবে এই মেশিনের মধ্যে আগেই সুতোগুলো এই সেট করে যে একটা নকশি কাঁথা দিয়ে সেই যে সুন্দরভাবে এই কাপড় তৈরি হচ্ছে। এই যে শাড়ি যে ফুল ছাপা হচ্ছে, সেটাও কিন্তু এই মেশিনের মধ্যে সুতোগুলো ওইভাবে সুচারুভাবে যে সাজানো, সেই সাজানো যে ভাবে কাজ করছে। এই যে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এখানে মেশিনের দ্বারা এবং তাঁতের যে এই শাড়ি, সেই শাড়ি এখানে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। আগেই শাড়ির যে যে চিত্র, শাড়ির যে চিত্র বা শাড়ির যে সুন্দর হয়, সেই শাড়ির যে এই আপনার এখানে এই যে একটা শাড়ি তৈরি হচ্ছে, যে সুন্দরভাবে এই শাড়ির মেশিনে খুব সুন্দরভাবে সুতোগুলো সাজানো হয়, খুব সুন্দরভাবে। এই যে শাড়ির যে নকশা, সেই নকশা কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে আগে সেট করে তারপরে ওই শাড়ি যে সুতোগুলো, সেই সুতোগুলো এখানে সেট করার মাধ্যমে যে সেট করার মাধ্যমে এই শাড়িগুলো তৈরি হচ্ছে। যে শাড়ি ভাইয়া, এই শাড়ি টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি, এই শাড়ি বিষয়ে আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে এই শাড়িটা যখন আপনারা তৈরি করেন, এই শাড়ির যে ছাপা বা ফুল অথবা যে সাজ কাজ, এগুলা আগে আপনারা করে নেন? মানে মানে এটাকে আপনার শাড়ি যে সৌন্দর্য হচ্ছে, এটা কি সুতার মধ্যে আগেই আপনারা করে নেন? আগে মানে ওই সুতা দিয়ে আগে করে নেন? আচ্ছা, এই জন্যই তো টাঙ্গাইলের শাড়ি বিখ্যাত নাকি? সারা পৃথিবীর মধ্যে টাঙ্গাইলের শাড়ি বিখ্যাত। এবং টাঙ্গাইলের শাড়ি নিয়ে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমরা গর্ব করতেই পারি, এইভাবে সুন্দরভাবে যে আপনার শাড়ি তৈরি হচ্ছে, তাই না? আপনাকে ধন্যবাদ। আমরা আমরা এই শাড়ির যে তথ্যচিত্র দেখছি, আরেকটু আমরা দেখবো। আপনারা যদি লাল শাড়ি একটু দেখাইতেন তাহলে একটু ভালো হতো। যেখানে লাল শাড়ি হচ্ছে, এখানে এই যে লাল শাড়ি, মানে শাড়ির যে বৈশিষ্ট্য, শাড়ির যে তৈরি, এই যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর হবে। এবং এখানে যারা তাঁতের শাড়ি বানাচ্ছেন, তাদের সাথে কথা বলে দেখলাম, জিজ্ঞেস করলাম যে তারা এইভাবে শাড়িগুলো তৈরি করেন। যে শাড়ি অত্যন্ত সুন্দরভাবে এই শাড়িগুলো এখানে তৈরি হচ্ছে, সেই প্রতিবেদন কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। যে এখানে অনেক মেশিন, সেই মেশিন দ্বারা এই শাড়িগুলো তৈরি
তৈরি করা হচ্ছে। যাই হোক, এই মেশিন যখন চলে যাচ্ছে তখন আমি আপনাদের এই সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, এখানে অনেক শব্দ, জানি না শুনতে পাচ্ছেন কিনা। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই শাড়ি যে তৈরির মেশিন বা কিভাবে তাঁতের শাড়ি হয় সেই বিষয়টা দেখানো গেলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।